নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো অনেক ভাই বোনেরা আমাকে কমেন্ট করছিল যে দাদা, কলকাতা পুলিশের যে নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে, তো একটু ভিডিওর মাধ্যমে যদি বলে দাও তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তো আমার সময় হচ্ছে না, কারণ দুদিন ধরে খুব বিজি ছিলাম। ঠিক আছে, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি গভর্নমেন্ট কাজের জন্য। ঠিক আছে, অফিসিয়াল কোনো কাজ ছিল, তো আমি এক জায়গায় এসেছি, ওর জন্য তোমাদেরকে টাইম দিয়ে আমি ভিডিও বানাতে পারছি না। ঠিক আছে, যাই হোক, আমি আজকে একটা কপিতে লিখে রেখেছি তোমাদের A to Z কী কী লাগবে, কতটা হাইট লাগবে, এজ রিল্যাক্সেশন কতটা আছে, তারপর রিটেন টেস্টের কত নাম্বারের হবে। ঠিক আছে, অল ডিটেলস আমি লিখে রেখেছি। আজকে তোমাদেরকে ডিটেলস আমি বলবো, তোমরা মন দিয়ে শোনো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, কারণ তোমার সাথে তোমার বন্ধু কাজে লেগে যেতে পারে। আর ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে, তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না এবং মন দিয়ে শুনবে। ওকে, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আগে তোমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, চলো ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে দিচ্ছি যে ভ্যাকেন্সি, ঠিক আছে, টোটাল যে ভ্যাকেন্সি তোমাদের আছে কলকাতা পুলিশে, লেডি কনস্টেবল আর মানে মেল ফিমেল দুটোই টোটাল ভ্যাকেন্সি থাকবে হচ্ছে 3734 জন। ঠিক আছে, 3734 জন হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এর মধ্যে যারা মেল পার্সন আছো তাদের তোমার ভ্যাকেন্সি খালি আছে 3464। আর যারা লেডি কনস্টেবল তাদের জন্য ভ্যাকেন্সি খালি আছে 270 জন। ঠিক আছে, আর টোটাল 3734 জন। ওকে, ক্লিয়ার? টোটাল তোমাদের ভ্যাকেন্সি থাকবে 3734 জন। এর মধ্যে তোমার লেডি কনস্টেবল থাকবে হচ্ছে 270 জন, আর যারা কনস্টেবল র্যাঙ্কে ভর্তি হবে তাদের 3464 জন ভ্যাকেন্সি খালি আছে। ওকে, এবার এজ রিল্যাক্সেশনের কথা বলি। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন থাকবে তোমার হচ্ছে 1/1/2024 অবধি তোমার কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, 1/1/2024 মধ্যে তোমার 18 থেকে 30 বছরের মধ্যে এজ থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু জেনারেল, আর জেনারেল কাস্ট EWS আছে তাদের কিন্তু 18 থেকে 30 বছর এজ হতে হবে। ঠিক আছে, আর যেসব ক্যান্ডিডেট SC ST আছে তাদের কিন্তু 5 বছরের ছাড় পাওয়া যাবে। ঠিক আছে, আর সিভিক ভলেন্টিয়ারে যারা আছো, সিভিক ভলেন্টিয়ার তাদের কিন্তু 5 বছরেও ছাড় পাওয়া যাবে। ঠিক আছে, আর OBC A আর OBC B তাদের 3 বছরের বয়সে ছাড় পাওয়া যাবে। মানে 18 থেকে 30 হলে আরও 3 বছরের ছাড় পেলে তুমি 33 বছর বয়স অবধি তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। আর যারা SC ST আছে তাদের 5 বছরের ছাড় পাওয়া যাবে। যারা সিভিক ভলেন্টিয়ার তাদের কিন্তু 5 বছরের ছাড় পাওয়া যাবে। ঠিক আছে, আর তোমার যারা এক্স সার্ভিসম্যান আছো তারা 40 বছর বয়স অবধি কিন্তু তোমরা ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার এডুকেশনের কথা বলি। এডুকেশন কোয়ালিফিকেশন তোমার মাধ্যমিক পাস হলে হবে। অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কিন্তু তোমার মাধ্যমিক পাস থাকতে হবে। ঠিক আছে, আদার্স বাই তুমি অন্য স্টেটের বোর্ড থাকলে কিন্তু হবে না। তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমার মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই তুমি বেঙ্গলি হতে হবে। ঠিক আছে, তোমাকে পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে এবং বলতে জানতে হবে। ঠিক আছে, তাহলেই তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। কারণ তুমি যখন ইন্টারভিউ করতে যাবে অবশ্যই তোমার কিন্তু কথা ইন্টারভিউতে জানোই তো কীভাবে হয়, তোমার অবশ্যই কিন্তু তোমাকে কথা বলতে হবে, লিখতে হবে। ঠিক আছে, দুটোই করতে হবে। এর জন্য যেসব ক্যান্ডিডেটরা ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি নেই তারা কিন্তু ফর্ম অ্যাপ্লাই করতে যেও না, পরে কিন্তু ধরা পড়ে যাবে। ওকে, এবার হাইটের কথা বলি। যারা মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 167 সেন্টিমিটার হাইট লাগবে। ঠিক আছে, আর ওয়েট লাগবে হচ্ছে 57 কেজি। যারা মেল ক্যান্ডিডেট, যারা জেনারেল EWS, ঠিক আছে, যারা OBC যারা কাস্ট আছো তাদের হাইট লাগবে হচ্ছে 167 সেন্টিমিটার, আর ওয়েট লাগবে হচ্ছে 57 কেজি। কমসে কম 57 কেজি কিন্তু ওয়েট হতে হবে। আর 70 চেস্ট থাকতে হবে যে 78 থেকে 5 সেন্টিমিটার ফুলিয়ে 83। ঠিক আছে, 83 সেন্টিমিটার হতে হবে। মানে তোমার চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার। ঠিক আছে, আর 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে চেস্ট আপ করে। তো 5 সেন্টিমিটার ফুলালে তোমার 83 সেন্টিমিটার হবে। ওকে, আর নেক্সট যারা গোর্খা, গারোয়ালস আর রাজবংশী, আর ST ক্যান্ডিডেট যারা আছো, ঠিক আছে, তাদের হাইট লাগবে হচ্ছে 160 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার হাইট লাগবে, 53 কেজি ওয়েট লাগবে। আর চেস্ট হতে হবে 76 থেকে 81 সেন্টিমিটার, মানে 76 সেন্টিমিটার তোমার চেস্ট থাকতে হবে কমসে কম, আর 5 সেন্টিমিটার ফুলে কিন্তু 81 সেন্টিমিটার হতে হবে। এবার ফিমেলের ক্ষেত্রে বলি, ফিমেলের তোমার হাইট হতে হবে 160, মানে 160 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে, আর ওজন হতে হবে 49 কেজি, 49 কেজি তোমার ওজন থাকতে হবে। ওকে, আর যারা গোর্খা, গারোয়ালস আর রাজবংশী ST ক্যান্ডিডেট তাদের তোমার হাইট হতে হবে 152 সেন্টিমিটার,
ওকে 152 সেন্টিমিটার হাইট হতে হবে, আর 45 কেজি কিন্তু তোমার ওয়েট হতে হবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট, যারা লেডি কনস্টেবল, তাদের কিন্তু চেস্টে মাপা হবে না। এবার নেক্সট হবে হচ্ছে রানিং কত কিলোমিটার হবে। দেখো এটা এসএসসিজিডি নয়, এসএসসিজিডি তোমার 5 কিলোমিটার রানিং হয়, কিন্তু তোমার কলকাতা পুলিশে কিন্তু 5 কিলোমিটার রানিং হয় না। ওকে, তোমার 1600 মিটার রানিং হবে 6.5 মিনিটে। 1600 মিটার রানিং হবে 6.5 মিনিট তোমাকে কমপ্লিট করতে হবে। আর এটা অল ক্যাটাগরি, এই কোনো ক্যাটাগরি কিন্তু ছাড় নেই, ঠিক আছে। মেল পার্সনে তোমার যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের 1600 মিটার রানিং করতে হবে 6.5 মিনিটের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। ওকে, এটা অল ক্যাটাগরি, কোনো ক্যাটাগরি ছাড় নেই, ঠিক আছে। আর ফিমেল ক্যান্ডিডেট তোমার 800 মিটার, ফিমেল ক্যান্ডিডেট 800 মিটার রানিং করতে হবে 4 মিনিটে তোমাকে কমপ্লিট করতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের 800 মিটার রানিং করতে হবে 4 মিনিটে। ওকে, এবার রিটেন এক্সামের কথা বলি। দেখো রিটেন এক্সামের কথা বলি, তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে টেস্ট হবে, প্রথমে তোমাদের পিলি টেস্ট হবে, ঠিক আছে। তারপরে টেস্ট হবে তোমার ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। তারপরে তোমার হবে মেন এক্সাম, ঠিক আছে, আর ইন্টারভিউ, আর লাস্টে হবে মেডিকেল, ঠিক আছে। পিলি এক্সামে তোমার 100 নম্বরে, পিলি এক্সাম যেটা হবে 100 নম্বরের হবে। আর যেটা মেন এক্সাম হবে ওটা হচ্ছে 85 নাম্বার, 85 নাম্বার কিন্তু তোমাদের হবে। আর ইন্টারভিউ হবে 15 নাম্বার, ঠিক আছে। আর লাস্টে হবে তোমার হচ্ছে মেডিকেলের পরে তোমার হচ্ছে ফাইনাল মেরিট বেরিয়ে যাবে। ওকে, তোমাদের যে পিলি টেস্ট হবে 100 নম্বরে, তার মধ্যে তোমার জেনারেল অ্যাওয়ারনেস আর জিকে থাকবে হচ্ছে 40 নাম্বারের, ঠিক আছে। তারপরে ম্যাথামেটিক্স থাকবে হচ্ছে 30 নাম্বারের, আর রিজনিং থাকবে হচ্ছে 30 নাম্বার। টোটাল হয়ে যাবে 100 নাম্বার। 100 নাম্বারে তোমার রিটার্ন টেস্ট হবে পিলি এক্সাম। ওকে, আর যে পেপার থাকবে কিন্তু তোমার অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু পেপার থাকবে, ঠিক আছে। আর ফাইনাল রিটেন টেস্ট হবে তোমার হচ্ছে 85 নম্বর। এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস আর জিকে থাকবে হচ্ছে 25 নম্বরের। আর ইংলিশ যেটা থাকবে ওটা 10 নম্বরে থাকবে। আর ম্যাথ থাকবে হচ্ছে 25 নম্বরে। আর রিজনিং, ঠিক আছে, রিজনিং আর লজিক্যাল অ্যানালিসিস থাকবে হচ্ছে 25 নম্বরে। টোটাল হয়ে যাবে হচ্ছে 85 মার্কে কিন্তু তোমাদের মেন এক্সাম হবে, ঠিক আছে। আর টোটালি কিন্তু হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আর নেপালি ল্যাঙ্গুয়েজে। আর তোমার যেটা ইংলিশ থাকবে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে। ওকে, ক্লিয়ার। আর নেগেটিভ মার্ক থাকবে হচ্ছে 1/4, ঠিক আছে। নেগেটিভ মার্ক হচ্ছে 1/4। ওকে, ইন্টারভিউর তোমার 15 নাম্বার থাকবে, ঠিক আছে। আর ইন্টারভিউ জানোই তো, ইন্টারভিউ ভিডিও আমি পরে বানিয়ে দেবো, কীভাবে ইন্টারভিউ তোমার কী জিজ্ঞাসা করবে আর ইন্টারভিউ কীভাবে হয়, সেই ভিডিও কিন্তু আমি আলাদা করে তোমাদেরকে বানিয়ে দেবো, ঠিক আছে। ওটা পরে নেক্সট ভিডিও যখন বানিয়ে দেবো ওটা পরে তোমরা দেখে নিতে পারো, ওয়াচ করে নেবে। ওকে, শেষে তোমার হবে হচ্ছে মেডিকেল, ঠিক আছে। মেডিকেল এক্সামিনেশন পাস হওয়ার পরে তোমার লাস্টে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে। ফাইনাল মেরিট লিস্টে যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি কলকাতা পুলিশ হয়ে যাবে। ওকে, তোমার যেটা স্বপ্ন, তোমার যেটা লক্ষ্য ছিল সেটা তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো যাই হোক, আগের বছরের যে কাট অফটা ছিল সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আগের যখন ভ্যাকেন্সি বেরিয়েছিল 2200 মতো ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। তার কাট অফ ছিল যারা মেল ক্যান্ডিডেটের জেনারেল কাস্টে যারা ছিল তাদের কাট অফ ছিল 100 নম্বরের মধ্যে 71 কাট অফ এসেছিলো, ঠিক আছে। আর ফিমেলে যারা লেডি কনস্টেবলে তাদের কাট অফ এসেছিলো, জেনারেল কাস্টের কথা বলছি আমি, 100 নম্বরের মধ্যে 58 কাট অফে কিন্তু তারা চাকরি পেয়ে গিয়েছিল, ঠিক আছে। কাট অফ কিন্তু খুব একটা বেশি যায়নি এর আগের ভ্যাকেন্সিতে। তো এবার কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি বেরিয়েছে। তো তোমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করো। ওকে, মন প্রাণ দিয়ে চেষ্টা করো, তোমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে, টার্গেট রাখতে হবে। ওই টার্গেটে পৌঁছানোর জন্য তোমাকে খুব মন প্রাণ দিয়ে প্রিপারেশন করতে হবে, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। কারণ মেন হচ্ছে এর মধ্যে কিন্তু তোমাকে স্টাডিটাই কিন্তু মেন, ঠিক আছে, পড়াশোনাটাই মেন। কারণ রিটেন টেস্টে যদি পাস হয়ে যাও, ফিজিক্যাল টেস্ট পাস হওয়া কোনো ব্যাপারই নয়। কারণ 1600 মিটার 6.5 মিনিট হচ্ছে, আরামসে তুমি পাস হয়ে যাবে, ঠিক আছে। 1600 মিটার যে রানিং হবে 6.5 মিনিট তুমি আরামসে পাস করতে পারবে, এর কোনো অসুবিধা হবে। রিটেন টেস্টে একবার যদি পাস হয়ে যেতেও পারো তাহলে ফিজিক্যালে তোমাকে আটকাবে না, ঠিক আছে। 1600 মিটার রানিং তুমি আরামসে পাস করে যাবে। ওকে, কারণ 1600 মিটার 6.5 মিনিট অনেক টাইম হয়, তুমি যদি ধীরে ধীরে রানিং করো তাহলেও পাস হয়ে যাবে। আর মেয়েদের তো কোনো ব্যাপার না, 4 মিনিটে মাত্র 800 মিটার রানিং, ঠিক আছে, আরামসে পাস হয়ে যাবে, ঠিক আছে। তো এর জন্য তোমরা মন প্রাণ দিয়ে প্রিপারেশন করো। আর যে ফর্ম অ্যাপ্লাই ডেট, ঠিক আছে, ফর্ম অ্যাপ্লাই ডেট
1/3/2024 থেকে 29/3/2024 অবধি কিন্তু ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। তো ফর্ম অ্যাপ্লাই কিন্তু এখন তোমাদের শুরু হয়ে গিয়েছে। তো যারা এখন তৈরি ফর্ম অ্যাপ্লাই করোনি তারা ফটাফট কোনো কম্পিউটার দোকানে কিংবা সাইবার ক্যাফে গিয়ে ফর্ম অ্যাপ্লাই শুরু করে দাও, ঠিক আছে? কারণ যত দিন যাবে, ঠিক আছে, তত চাপ বেড়ে যাবে, ঠিক আছে? এর জন্য তোমরা ফর্ম অ্যাপ্লাই শুরু করে দাও। আর যদি কারো ফর্ম অ্যাপ্লাইয়ের সময় যদি কোনো ভুলভাল হয়ে থাকে সেটা কারেকশনের জন্য কিন্তু তোমাকে একটা ডেট দেওয়া হয়েছে, 7 দিন টাইম দেওয়া হয়েছে, ঠিক আছে? 1 এপ্রিল থেকে 7 এপ্রিলও কিন্তু তুমি ফর্ম কারেকশন করতে পারবে, যদি ভুল থাকে সেটা ঠিক করতে পারবে, ঠিক আছে? তো যখনই তোমরা ফর্ম অ্যাপ্লাই করবে রাতের বেলায় করবে, ঠিক আছে? কারণ রাতের বেলায় শান্ত পরিবেশ থাকে, ঠিক আছে? ভালো করে দেখে নেবে তোমাদের নাম নম্বরটা ঠিকঠাক আছে কিনা, আধার কার্ড নাম্বার ঠিক আছে কিনা, যে আইডি প্রুফগুলো দেবে সেগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? তো ভালো করে খুব সতর্কতাভাবে ফর্ম অ্যাপ্লাইটা করবে, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে देवे। और सबाई भालो থাকবে, সুস্থ থাকবে। फिर मिलते हैं नेक्स्ट वीडियो में। जय हिंद।